হাই গাইস, ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। আমি সোনালি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। গুড মর্নিং গাইস, এখন টাইম হয়েছে 6:10। আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি। এই যে আজকে আমার মেয়ে সকালে স্কুলে নিয়ে যাবে ম্যাগি, তাই আমি ম্যাগি বসিয়েছি। এখানে ম্যাগি হচ্ছে। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে মর্নিংয়ে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ আজকে আমার প্রচণ্ড কাজ। এই যে বাসন অনেক রয়েছে, জামা কাপড়ও প্রচুর রয়েছে। আর এখানে আমার মেয়ে এখন একা একাই রেডি হয়, ও ড্রেস পরছে, শুধু চুলটা আমি বেঁধে দেবো। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমি ওকে শুধু চুলটা বেঁধে দিলাম। আর আজকে ম্যাগি দিয়ে দিলাম। আর চলে যাচ্ছে কোয়েল, বাস চলে এসছে। এখন 7টা বাজে। এই যে কোয়েল চলে যাচ্ছে স্কুলে। ও স্কুলে যাওয়ার পরেই আমি সকালের বাসি কাজগুলো সব কমপ্লিট করে নিই। আর দেখতে পাচ্ছ গাইস, তুলসীর গাছগুলো কি সুন্দর হয়েছে। এগুলো একদম বাচ্চা বাচ্চা আমি লাগিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ গাইস, বাইরের ভিউটা কি সুন্দর লাগছে। আর এদিকে চাল কুমড়োর গাছগুলো সব বড় হয়ে গেছে আর ফুলও ফুটেছে। আর এদিকে আমি বাসি কাজকর্ম করে স্নান করে পুজোটাও দিয়ে দিলাম। আর এই যে শিবম এখানে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য একটু ম্যাগি রেখে দিয়েছিলাম, ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে, আর একটু ছিল ওর বাবা খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি মর্নিংয়ে এই যে এখন আমি চা বসিয়েছি। আজকে আমার মেয়ে সকালে চা খেয়ে যায়নি বলে চা আর বানাইনি, এই যে এখনই বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ গাইস, এই যে বাসনগুলো দেখিয়েছিলাম তোমাদের, এই সব বাসনগুলো ভালো করে মেজে নিয়ে আসলাম। রান্নাঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কাপড় চোপড়গুলো দেখেছিলে, সব জামা কাপড়গুলো কেচে ভালো করে ধুয়ে মেলে দিয়েছি। এখন হালকা হালকা রোদ্রু উঠছে, সকালে হালকা হালকা ঠান্ডাই থাকে। আর এই তুলসী তলায় পুজো দিয়ে দিলাম। আর এই চাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাও এসছে, কারণ মাও এতদিন ছিল না বাড়িতে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে কাপড়গুলো সকালে যে মেলেছিলাম, এগুলো মোটামুটি একটু হালকা হালকা শুকিয়েছে বলে আমি একটু উল্টে উল্টে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে আলু, পটল, পেঁয়াজ, রসুন, একটা কান্ধা, এবার ভাবছি কি সবজি বানানো যায়। এইদিকে আমি এই যে আলু পটলটা মশলা দিয়ে টমেটো দিয়ে বানিয়ে নিয়েছি। আর এদিকে কান্ধাটাও বানিয়ে নিয়েছি। কান্ধাতে আমি আলু দিই না, আলু দিইনি। আলু আর পটলের মধ্যে আলু দিয়েই বানিয়েছি। আর আমি এখানে দুপুরে খেতেও দিয়ে দিলাম। আজকে ডাল বানাইনি, আজকে আমার ছেলেটাকে আমি দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। আর আমি এদিকে খেতে দিয়ে দিলাম। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে 12:30। আর এদিকে যে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে।
ওর এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, সামনে পুজো আসছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, আমার মেয়ে যে আসলো 1টা বাজে। তোমাকে কে মারে বাবা? হ্যাঁ, কে মারে সোনা বলো? এখন চলো আমরা শুয়ে পড়বো। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার মেয়ে খাচ্ছে, ওকে বললাম তুই আজকে একাই খেয়ে নে, কারণ বাবুটাকে ঘুম পাড়াতে হবে। আর এখন টাইম হয়েছে 4:20। এই যে দোকান থেকে নিয়ে আসলো নিজের খাবার, আর নিজের ভাইয়ের জন্য খাবার নিয়ে এসছে। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে দুজনেই। খেয়ে দিয়ে পড়তে বসে যাবি জল খেয়ে। আমাকে দে। এই যে এইসবই খেতে ভালোবাসে আমার মেয়ে ভীষণ। ভাত রুটিতে একদমই পছন্দ করে না, জোর করে খাওয়াই। আর ওর সাথে সাথে খাচ্ছে ওর ভাই। আর এদিকে এই যে রানী চলে এসছে। রানী বিকেলেই আসে। একসাথে ওরা 3জন থাকলে ভীষণই এনজয় করে, আমারও ভালো লাগে ওদের এনজয় দেখে। কারণ আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে তাই সাজুগুজু করেছি। আর এদিকে এই যে আমার শাশুড়ি মা এসেছে, আমার বাবুটার জন্য বিস্কুট নিয়ে এসছে। ও এইটা হচ্ছে ওই মাই ডিয়ারের দোকানের এই বিস্কুট না? দেখো প্লাস্টিক হলো। আমার ছেলে মেয়ে ওর ঠাকুমা রানী আসলে বেশি খুশি হয়। রানী খোল তো, ছেড়ে দে না দিদি, তুই ছাড় না দিদি, দিদির কাছে দে না, সবাইকে দিদি একটা করে দেবে। বড় যে তার কাছে দিতে হয়, ও দিদি না, ও তোর দিদি না। কালকে আমাদের ঘরে আসলো প্রথম। এই ব্লগটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আজকে গাইস আসবে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। বেশিটা খেতে পারবে না, দে আম্মাকে দে। বিস্কুটটার মধ্যে বাদাম দেওয়া আছে, তার জন্য বেশি টেস্টি। আর আমার বাদাম ভীষণই ভালো লাগে। কি করছিস? আর এই যে আজকে সন্ধে বানাবো পকোড়ি আর চা, তাই আমি পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজের পকোড়ি বানাবো। এই যে আমি এখানে পকোড়িটা বসিয়ে দিয়েছি। এই যে আমার পকোড়ি বানানো প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর এদিকে আমি সন্ধ্যের চাটাও বসিয়ে দিলাম।
আর আমার চা আর পকোড়ি বানানো কমপ্লিট হয়ে গেল। নে তো নিচে আয় সব মিলে নিচে আয়। অল্প চাটা গুড্ডু নিবি না ভাই? পকোড়ি আর চা খা। এই যে আমি বাচ্চাদের দিয়ে দিলাম চা আর পকোড়িটা। এখানে ওর বাবা শুধুই পকোড়িটা খেয়ে নিয়েছিল, তার জন্য আবার অল্প দুটো দিলাম। বানানোর সাথে সাথে খেয়ে নিয়েছিল। আর এদিকে চাও দিয়ে দিলাম। আজ আমি ফার্স্ট টাইম আজকে পকোড়ির সাথে চাটনিটা আর বানাইনি, তাই চা বানিয়ে নিলাম। আলু আর পেঁয়াজ ডাল, না হলে আমি পকোড়ির সাথে টমেটো চাটনি বানাই। পকোড়ি বানালে আমার মেয়ে ভীষণ খুশি হয়, তাই বলছে মা খুব টেস্টি হয়েছে। টমেটো, রসুন, লঙ্কা আর দিয়ে বাদাম দিয়ে আমি চাটনিটা বানাই। চা দিয়েও ভালো লাগে এটা খেতে। চলো তাহলে আম্মা যাবে। ঠিক আছে, আমি ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট। তোমাদের ব্লগটা দেখে ভালো লেগে থাকলে ঠিক আছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও সকলে ভালো আছো। ঠিক আছে, এখন টাটা, গুড নাইট।